সংস্কার এবং নির্বাচনকে দুঃখজনকভাবে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যে ঐক্যের মাধ্যমে স্বৈরাচার বিদায় করা হয়েছে সেই ঐক্য ধরে প্রত্যাশিত গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন তিনি। রাজধানীতে এক ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেছেন বিএনপির এই শীর্ষ নেতা। শফিকুল হকের রিপোর্ট। আগামী দিনের রাষ্ট্রনায়ক গত দেড় দশকে ফ্যাসিস্ট আওয়ামী শাসনের বিরুদ্ধে চলা যুগপৎ আন্দোলনের অংশীদার 12 দলীয় জোটের ইফতার মাহফিল রাজধানীর মালিবাগের একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে জোটের শীর্ষ নেতারা ছাড়াও লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একটি জায়গায় আমরা সকলে এক, বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, গণতন্ত্র, এখানে কিন্তু কোনো বিভেদ নেই। মতপার্থক্য থাকলেও আলোচনা করে সমস্যা সমাধানের তাগিদ দেন তারেক রহমান। জানান, দেশের মানুষ আর গণতন্ত্রের প্রশ্নে ফ্যাসিবাদ বিরোধী সবাইকে এক থাকার বিকল্প নেই। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আগামী দিনে ঐক্যকে বজায় রেখে, ঐক্যকে ধরে রেখে এই দেশের মানুষের প্রত্যাশিত গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করব। এই দেশের মানুষের প্রত্যাশিত সংস্কার প্রক্রিয়াকে আমরা সকলে মিলে আলোচনার মাধ্যমে সকলে মিলে বাস্তবায়ন করব। এটি হোক আজকের এই দোয়া মাহফিলের আমাদের শপথ, আমাদের প্রত্যাশা। সংস্কার শেষ বলে কিছু নেই মন্তব্য করে ফ্যাসিবাদ সুযোগ পায় এমন কাজ থেকে বিরত থাকারও আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সংস্কার শেষ হয় না, সংস্কার চলমান প্রক্রিয়া। আমরা একটি জায়গায় আসব, একটি জিনিসের ভালো কিছু করব, ভালো পরিবর্তন করব, পরবর্তীতে আরো বেটার কিছু করার চেষ্টা করব। এমন কিছু আমরা বলবো না, এমন কিছু করা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব, যাতে করে কোনোভাবেই স্বৈরাচার বা তার প্রেতাত্মারা আবার এদেশের মানুষের কাঁধে চেপে বসতে পারে। গণতন্ত্র বলতে সাধারণ মানুষ সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানকে বোঝে উল্লেখ করে বিএনপির এই শীর্ষ নেতা আরও জানান, দেশের মানুষ দেখতে চায় তার দেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। গণতন্ত্র বলতে একজন সাধারণ মানুষের কাছে এক কথায় নির্বাচন, নিরপেক্ষ নির্ভয় ভোট দেওয়ার যে সিস্টেম, সেটিকেই গণতন্ত্র বলি আমরা। শফিকুল হক, ৭১, ঢাকা।